2026 সালে আশুরা কবে, কত তারিখে এবং কী বারে? আশুরা শব্দের অর্থ হলো দশম। মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়ে থাকে। আশুরার দিনে ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত হয়েছে। ঈমান এবং কুফরের লড়াই হয়েছে, হক ও বাতিলের দ্বন্দ্ব ও সংঘাত হয়েছে। দিন শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন হককে বিজয়ী করেছেন, বাতিল অপশক্তিকে পরাজিত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ঈমান এবং কুফরের লড়াইয়ের পরে কাফের বেঈমানদেরকে নিমজ্জিত করেছেন। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব হয়েছিল, লড়াই হয়েছিল। পরিশেষে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয়ী দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে চুবিয়ে মেরেছেন, ডুবিয়ে মেরেছেন, ধ্বংস করে দিয়েছেন। মুহররম মাসের মধ্যে থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন হলো আশুরার দিন। এই দিন আল্লাহ তাআলা মুসলমানদের দোয়াকে কবুল করে থাকেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকে কবুল করে থাকেন। হযরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আশুরার দিন। পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আশুরার দিন। লৌহ কলম সৃষ্টি করেছেন আশুরার দিন। আল্লাহ তাআলা আসমান জমিনের সকল বস্তুকে সৃষ্টি করেছেন আশুরার দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আশুরার দিনটিকে বিশেষ মর্যাদা প্রদান করেছেন, ফজিলত দান করেছেন। এদিনে কোনো ব্যক্তি যদি নফল রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এবং পরের 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা আশুরার দিনটিকে গুরুত্ব দেব। আশুরার দিনে নফল ইবাদত বন্দেগী করব। আশুরার দিন রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, সকল গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। এবার আমরা জেনে নেব 2026 সালে 10 মুহররম তথা আশুরার দিন কবে, কত তারিখে এবং কী বারে? আশুরার দিনটি নির্ভর করবে চাঁদ ওঠার পরে, চাঁদ উদিত হওয়ার পরে। 2026 সালের ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী 10 মুহররম আশুরার দিন হলো জুন মাসের 26 তারিখ, রোজ শুক্রবার। জুন মাসের 26 তারিখ রোজ শুক্রবার আশুরার দিন। যদি আমরা আশুরার দিন গুরুত্ব সহকারে ইবাদত বন্দেগী করি এবং নফল রোজা রাখি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন, দোয়া কবুল করবেন। আশুরার রোজা কয়টি? আশুরার রোজা আমরা 2টি রাখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে যান, সেখানে যাওয়ার পর দেখেন সেখানের ইহুদিরা 10 মুহররম আশুরা দিন নফল রোজা রাখে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা নফল রোজা রাখেন কেন? তারা প্রতি উত্তরে বলল, এদিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন, আমরা তার শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল রোজা রেখে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা নফল রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা শুধুমাত্র 10 মুহররম আশুরা দিন রোজা রাখে, তোমরা আগের দিন না হলে পরের দিন মিলিয়ে সর্বমোট 2টি রোজা রাখো। অনেক মা বোনেরা নফল রোজা রাখতে চান, আপনারা অবশ্যই আশুরার রোজা রাখলে 2টি রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আশুরার দিনের গুরুত্বপূর্ণ আমল হলো পরিবার পরিজনকে নিয়ে ভালো খাবারের ব্যবস্থাপনা করা, অধিক পরিমাণে ইস্তিগফারের আমল করা, দোয়া করা। এই আমলগুলো যদি আমরা একাগ্রতার সাথে করি, গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শান্তিময়, সুখময়, সফলতার জীবন দান করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক।